আজ হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন। তো প্রথম দিন কী কী করলাম না করলাম পুরোটাই রয়েছে এই ব্লগে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমরা ওখান থেকে রুমে পৌঁছে রুমে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখানে এখানে এসেই সায়ন একটা টয়স কিনে নিয়েছে, যেটা সি বিচে খেলার জন্য, যেটা তো ওর সাথে দেখতে পাচ্ছ একটা পুচকি সোনা বন্ধু পেয়েছে, ওর সাথে খেলা করছিল। আর সায়ন এমনিতে বালিতে খেলতে ভীষণ ভালোবাসে। পুরীতে যাওয়ার তার মনে মনে একটাই উদ্দেশ্য যে গিয়ে আমি প্রচুর পরিমাণে বালিতে খেলবো। রুমেও কিছুতেই থাকতে চাইছিল না, বারবার বলছিল চলো সমুদ্রে চলো সমুদ্রে, তাই আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে মোটামুটি 10টা, আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি। সায়ন খেলছিল আর আমি ওখানে চেয়ারে বসে বসে সমুদ্র সৌন্দর্য দেখছিলাম। সায়নের বালি নিয়ে খেলা মোটামুটি হয়ে গেছে। এরপর এর সামনেই সি ব্রিচের সামনেই একটা দোকানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আমরা এখানে ডিম টোস্ট নিয়েছি, আর ডিম টোস্টটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। ছেলে কিছুতেই খেতে চাইছিল না, তাই ওর ডিম টোস্টের মধ্যে আমি একটু ভালো করে ডিজাইন বানিয়ে দিলাম যাতে ওর খাওয়ার প্রতি একটু ইন্টারেস্ট বাড়ে। দেখতে পাচ্ছ স্মাইলটা দেখে সায়ন তো ভীষণ হ্যাপি। তারপরে ছেলের বায়না যে ও উটের ওপরে চাপবে, আর আমাকে জোর জবরদস্তি চাপানো হয়েছে। দেখতে পাচ্ছ আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম, মুখে হাসি থাকলেও কিন্তু ভেতরে ভীষণ আমি ভয় পাচ্ছিলাম, কারণ ভীষণ পরিমাণে আর কি দুলছিল। আর উটের পিঠে চেপে সমুদ্র সৌন্দর্যটা যেন আরও বেশি মানে দ্বিগুণ বেড়ে গেছে, এতটাই ভালো লাগছিলো। তোমরা পুরীতে গিয়ে কে কে উটের পেটে চেপেছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু কেউ ভুলো না। উটের পিঠে চাপা আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা এখানে পুরীর বিখ্যাত মদনমোহন যে মিষ্টিটা, সেটা সমুদ্র সি বিচেই বিক্রি করতে আসে, ওনারা নাকি বাড়িতে বানায়, ভীষণ টেস্টি। তো সেটা খেয়ে নেব। আর তোমরা কমেন্টে জানাও কে কে এই মিষ্টিটা খেয়েছো আর খেতে কীরকম লাগে। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।